মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে মানুষ অনেক অপরাধ করে, অনেক ধরনের অপরাধ করে। তাই বলে একজন মানুষকে যে কোনো অপরাধের কারণে তাকে হত্যা করা, এটা ইসলামী শরীয়ত কোনো ক্রমেই এটা সম্মতি দেয় না। একজন মানুষ দুনিয়ার মধ্যে অনেক অপরাধ সে করল, কিন্তু যে কোনো অপরাধের কারণে তাকে হত্যা করা, এটা ইসলাম সম্মতি দেয় না। তিনটি কারণে একজন মানুষকে হত্যা করা শরীয়ত জায়েজ করেছেন। তবে সেই হত্যা আমি আপনি করব, সেই বিধান ইসলাম দেননি। ইসলাম বলেছে মানুষ অপরাধ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে তিনটি অপরাধ করলে মানুষকে দুনিয়ার মধ্যে হত্যা করা যায়, আর সেই হত্যা সরকারি নিযুক্ত যে সমস্ত লোক রয়েছে তারা তাকে গ্রেফতার করে তাকে হত্যা করার বিধান তারাই বাস্তবায়ন করবে। কোনো সাধারণ মানুষ তাকে হত্যা করতে পারবে না। সে তিন শ্রেণীর মানুষ কি? এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কোনো মানুষ ওই ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে বিনা অপরাধে হত্যা করল। প্রথম নাম্বার কি? একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করল, সেই মানুষকে গ্রেফতার করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা অথবা যে কোনোভাবে তাকে হত্যা করা, ইসলাম এটা জায়েজ করেছেন। মুহতারাম হাজরিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো বিবাহিত পুরুষ কিংবা বিবাহিতা নারী যদি জিনা করে তাকে ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে পাথর মেরে হত্যা করার বিধান ইসলাম দিয়েছেন। কোন একজন বিবাহিত পুরুষ কিংবা নারী যেই হোক না কেন, যদি সে জিনা লিপ্ত হয় এবং পরিপূর্ণভাবে জিনার প্রমাণ পাওয়া গিয়েছে, শরীয়ত বলতেছে তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে সকলেই তাকে পাথর নিক্ষেপ করবে। সেটার বিধান ইসলাম দিয়েছে, এভাবে তাকে হত্যা করা। তৃতীয় নাম্বার, কোনো একজন মুসলমান ইমানদার সে ইসলাম ধর্মকে ত্যাগ করল, অন্য কোনো ধর্মকে সে গ্রহণ করল, শরীয়ত বলেছে তাকে হত্যা করা ইসলাম জায়েজ করেছেন। কেন? সে ইসলাম ধর্মকে, যে ধর্মের প্রতিষ্ঠাতা মহান আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্মকে তিনি মনোনীত করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে, সে উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ এই ধর্ম মধ্যে ছিল, তা সত্ত্বেও সে এই ধর্মকে যখন ত্যাগ করলো, সে ইসলামকে অপমাননা করলো, সে আল্লাহকে অপমাননা করলো, সমস্ত নবী এবং রাসূলদেরকে অপমাননা করলো, সমস্ত কিতাবাদিকে অপমাননা করলো, সমস্ত ফেরেশতাদেরকে অপমাননা করলো। শরীয়ত বলতেছে তাকে তৎক্ষণাৎ হত্যা করা ইসলাম জায়েজ করেছেন। মুহতারাম হাজরিন, এই তিন শ্রেণী ব্যতীত পৃথিবীর মধ্যে যত মানুষ যত রকম অপরাধ করুক না কেন, কোনো ক্রমেই তাকে হত্যা করা যাবে না, কোনো ক্রমেই তাকে হত্যা করা যাবে না। হ্যাঁ, তার অপরাধের কারণে তাকে গ্রেফতার করা যাবে, তার অপরাধের উপর যে মাত্রা রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে তার শাস্তি। 5 বছর জেল, 10 বছর জেল, যাবজ্জীবন কারাদণ্ড, এই ধরনের শাস্তি হতে পারে। কিন্তু এই তিন ধরনের শাস্তি, এই তিন ধরনের অপরাধ ব্যতীত কোনো মানুষকে কোনো ক্রমেই হত্যা করা যাবে না। কথা ক্লিয়ার? মুহতারাম হাজরিন, মানব ইতিহাসে সর্বপ্রথম গুনাহ ছিল হত্যা। পৃথিবী যখন সৃষ্টি হলো, সৃষ্টির অনেক বছর পর মহান আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীর মধ্যে প্রেরণ করেন, তার সাথে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে,
উভয়ে যখন সংসার শুরু করলো, প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন দুটি করে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে দান করেন, একজন ছেলে একজন মেয়ে। এভাবে নিয়ম মোতাবেক এক বছর কাবিল এবং তার সাথে একজন তার বোন জন্মগ্রহণ করল। দ্বিতীয়ত আরেক বছর হাবিল এবং তার বোন জন্মগ্রহণ করল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী যেই বছর যে ছেলে জন্মগ্রহণ করে, পরের বছর যে মেয়ে জন্মগ্রহণ করে তার সাথে তার বিবাহ। ঘটনাক্রমে হাবিল যাকে বিবাহ করবে সে ছিল পরমা সুন্দরী, আর কাবিল যাকে বিবাহ করবে সে ছিল অত্যন্ত কুৎসি কালো। কিন্তু সে এটা মেনে নেয় নাই, না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে হাবিল যাকে বিবাহ করবে তাকে আমি বিবাহ করব। এই ধরনের এক গোয়েমি ঘাটতেরামি সে শুরু করল। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলকে কুরবানি পেশ করার জন্য বলা হলো যে পাহাড়ের উপরে তোমাদের কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই বিজয়ী। দেখা গেল হাবিল অত্যন্ত মোটা তাজা একটি ভেড়া নিয়ে পাহাড়ের উপরে রাখলো, আবার কাবিল কিছু শস্য পাহাড়ের উপরে রাখলো। দেখা গিয়েছে আলামত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠিয়ে দিলেন আর হাবিলের সেই মোটা তাজা সেই ভেড়াকে পুড়িয়ে দিল। তার মানে হাবিলের যে কুরবানিটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। হাবিল সত্য পথের প্রতীক ছিলেন, সত্য পথের মধ্যে ছিলেন। কিন্তু দেখা গিয়েছে এই কুরবানি কবুল না হওয়ার দরুন জিদবশত যে কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করার জন্য সে অগ্রসর হলো। সূরা মাইদার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুরান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যাই হোক, পরবর্তীতে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। তিনি কি বলেছিলেন যে আমি মাজলুম অবস্থায় রয়েছি, আমি কি মাজলুম অবস্থায় আমি রয়েছি, সুতরাং তুমি আমার আপন ভাই, আমি তোমাকে হত্যা করার কি কোনো প্ল্যানিংই করব না, কোনো অগ্রসরই হব না, বরং আমি এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি আমাকে তুমি হত্যা করবে, আমার যত অপরাধ সমস্ত অপরাধ তোমার ঘাড়ের মধ্যে যে চাপবে আর তুমি জাহান্নামী হয়ে যাবে, আর আমি নিষ্পাপ অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে উঠব, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মারার ষড়যন্ত্র কিংবা হত্যা করার চিন্তাও মনের মধ্যে না থাকার কারণে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দেখা গিয়েছে হাবিলকে হত্যা করলো। মানব ইতিহাসের সর্বপ্রথম যে অপরাধটা ছিল সে অপরাধটা ছিল হত্যা। অত্যন্ত জঘন্য অপরাধ একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা। মুহতারাম হাজিরিন, তাহলে সর্বপ্রথম হত্যা কাবিল হাবিলকে করে। এভাবে পৃথিবীর মধ্যে হত্যা শুরু হয়। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে প্রত্যেকটা হত্যার একটি যে অপরাধ রয়েছে সে কাবিলের উপর যা বর্তিত হবে এবং তার জাহান্নামের আযাব বৃদ্ধি পেতে থাকবে। মুহতারাম হাজিরিন, মানুষ হত্যার বিচার ও শাস্তি সমূহ। একজন মানুষকে অহেতুক হত্যা করল, তার শাস্তি কি? শাস্তি শরীয়ত কোরআন এবং হাদিস দিয়েছেন। এক নম্বর শাস্তি হচ্ছে মানুষ হত্যার যে ব্যক্তি করল সে খুনি, সে মনের দিক দিয়ে সমস্ত শান্তি তার মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবেন। মানুষের একটা প্রশান্তি আছে, কি বলেন, যে সংসার করতেছে, ঘর বাড়ি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রিয়জন
কামাই রোজগারি, এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা, এই যে একটা প্রশান্তি, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তার মনের যে প্রশান্তি আছে সমস্ত প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন, সমস্ত শান্তি তার মন থেকে উঠিয়ে নেন। আর কি যে ঘুম একটা আরামের বিষয়, শান্তির বিষয়, ঘুমাতে গেলেও সে আবল তাবল স্বপ্ন দেখে, কারণ একজন মানুষকে সে হত্যা করেছে। আর একজন মানুষকে হত্যা করা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার অপরাধ সে করেছে। তার মন থেকে যত রকম শান্তি আছে সমস্ত শান্তি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন এবং আরাম প্রশান্তির ঘুম সে ঘুমাতে পারে না, এবং সে যে কাজ করে সে কাজ করার মধ্যেও কি প্রশান্তি লাভ করতে পারে না। এটা দুনিয়াবি একটা শাস্তি তার। মুহতারাম হাজরিন, দ্বিতীয় নাম্বার, একজন মানুষ নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে সে খুনির দ্বিতীয় শাস্তি কি? সে শাস্তি হচ্ছে কিসাস। কিসাস নেওয়া, অর্থাৎ ইসলামী শরীয়ত অনুযায়ী যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করলো শরীয়ত বলতেছে তাকেও সেইভাবে হত্যা করার বিধান ইসলাম দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। সূরা বাকারার এই আয়াত দ্বারা স্পষ্টভাবে ইসলামী শরীয়ত যদি যে দেশের মধ্যে থাকে ব্যাস তার থেকে কিসাস নেওয়া এটা দুনিয়াবি একটা শাস্তি তার, অর্থাৎ হত্যার বদলে হত্যা। সে যাকে হত্যা করেছে যেভাবে হত্যা করেছে তাকে ইসলামের শরীয়ত খেলাফত থাকলে তাকে সেভাবে হত্যা, অথবা দুনিয়াবি শাস্তিও এরকম রয়েছে প্রত্যেকটা দেশের মধ্যে। সে যেহেতু একজন মানুষকে হত্যা করেছে, সে হত্যার সমস্ত প্রমাণাদি যখন পেয়ে বসে তখন কোর্ট তাকে কি ফাঁসির কাষ্ঠে ঝুলে হত্যা করার বিধান দুনিয়ার আইনের মধ্যেও রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শাস্তি। মুহতারাম হাজরিন, তৃতীয় নম্বর শাস্তি কি? নিহত ব্যক্তি সব পাপ হত্যাকারীকে দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করলো, যে হত্যা হয়েছে তার যত রকম পাপ শাস্তি, কবিরা গুনাহ, শিরকি গুনাহ যাহা কিছু আছে সমস্ত পাপ ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হয়। এক প্রকার নিষ্পাপ অবস্থায় ওই ব্যক্তি কি মৃত্যুবরণ করে যাকে হত্যা করে। এটা হচ্ছে কি তৃতীয় নম্বর অত্যন্ত ভয়াবহ এক শাস্তি। চতুর্থ নম্বর শাস্তি কি? মুমিনকে হত্যা করলে কুফরের মৃত্যু হয়। একজন মুমিন মুসলমান এই ব্যক্তিকে যখন হত্যা করা হয় নিরপরাধ, ওই তিনটার কোনো একটার পর্যায়ে সে পড়ে না। সে তিনটা কি মনে আছে? যে কোনো মানুষকে সে হত্যা করে নাই, কোনো জিনা সে করে নাই, কোনো মানুষকেও হত্যা করে নাই, জিনাও সে করে নাই, ইসলাম থেকেও সে বের হয়ে অন্য ধর্মও সে গ্রহণ করে নাই। তাহলে একদিক দিয়ে সে নিরপরাধ। এই তিন শাস্তি, তিন অপরাধ ব্যতীত কোনো মানুষকে হত্যা করা শরীয়ত জায়েজ করে নাই, তাহলে সে নিরপরাধ একদিক দিয়ে। তাহলে তাকে যখন হত্যা করা হলো তখন চতুর্থ নম্বর শাস্তি হচ্ছে যে ব্যক্তি খুনি, সেই মুমিনকে হত্যা করার কারণে সে একটা কুফরি করলো, সে কুফর অবস্থায় মৃত্যুবরণ করবে। সেই খুনি তার জবান থেকে কালিমা বের হবে না, সে কুফরির হালতে সে মৃত্যুবরণ করবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যে কোনো মানুষ মুসলমান ইমামদার কোনো ইমামদারকে যে গালি দিল সে ফাসিকি কাজ করলো, সে ফাসিক হিসাবে শরীয়তের মধ্যে কর্তব্য হলো। আর যদি কোনো মানুষকে নিরপরাধ মানুষকে সে হত্যা করলো, সে কুফরি করলো, সে কুফর অবস্থায় এই হালতে সে মৃত্যুবরণ করবে। এটা হচ্ছে কি দুনিয়াবি অন্যতম একটা শাস্তি। আর একজন মানুষ যদি কুফরির হালতে মৃত্যুবরণ করে, কালিমা নাই, তার ঈমান নাই, সে তো চিরস্থায়ী জাহান্নামে নিমজ্জিত হবে। সে চিরস্থায়ী জাহান্নামে সে জ্বলতে থাকবে। জাহান্নাম থেকে আর বের হওয়ার কোনো উপায় তার নাই। মুহতারাম হাজিরিন, পঞ্চম নাম্বার, হাসরের ময়দানে সর্বপ্রথম
হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম যে বিচারটা হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন যে কোনো মানুষের রক্তপাত দুনিয়ার মধ্যে ঘটালো, অর্থাৎ হত্যা করলো, সে হত্যার বিচার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। তা বুঝে আসছে? একজন মানুষকে হত্যা করলো, এই বিচারটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের কাজটা শুরু করবেন। এখানে ধরা খেয়ে গেলে তো তার শেষ সব কিছু। জাহান্নামে তাকে পাকড়াও করে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই হচ্ছে পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বার, হত্যার অপরাধ ক্ষমার অযোগ্য। কোনো মানুষকে যখন হত্যা করলো, তার হক নষ্ট করলো, তার বেঁচে থাকার অবস্থাটা সে নষ্ট করলো, তার হক যেহেতু নষ্ট করলো, সে কিভাবে অপরাধী, চূড়ান্ত অপরাধী, সে কিভাবে অপরাধ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে? সে তাকে এই অবস্থায় তার মৃত্যুবরণ করতে হবে। সে যতই তওবা করুক না কেন, কিন্তু সে যেহেতু একজন মানুষকে হত্যা করেছে, সে অবস্থায় অবশ্যই তাকে অপরাধীর কাঠগড়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই হচ্ছে মোট 6 প্রকার। একজন মানুষকে যখন হত্যা করলো, এই 6টা শাস্তি তাকে পেতেই হবে। এভাবে হত্যাকারী জাহান্নামী হবে, যে ব্যক্তি খুনি সে জাহান্নামী হবে। তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু, তার একটা প্রতিদান রয়েছে। কি প্রতিদান? সেটা জাহান্নাম। তার প্রতিদানটা কি? তার পুরস্কারটা কি? বলেন, পুরস্কারটা কি? জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান, তার পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, সেটা কি? জাহান্নাম। খালিদান ফিহা, সে জাহান্নামে সে সর্বদাই থাকবে, বের হওয়ার আর কোনো উপায় নেই তার। খালিদান ফিহা। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها আর কি? وغضب الله عليه, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এতই চরমভাবে রাগান্বিত হবেন, রেগে গিয়ে জাহান্নামের যত প্রকার শাস্তি আল্লাহ তাকে দান করবেন। ওয়ালাআনাহু, তাকে কি গজব তো দিবেন, সাথে সাথে কি ক্রুদ্ধ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত করবেন। গজব, লানত, তার মানে জাহান্নামের যত প্রকার শাস্তি আছে সব শাস্তি ওই খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন খুনির জন্য, দুনিয়ার মধ্যে যে কোনো মানুষকে হত্যা করলো, বিশাল আযাব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন রিজার্ভ করে সেই জাহান্নামের মধ্যে। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে 7 নাম্বার। এই 1 থেকে 7 নাম্বার দুনিয়ার মধ্যেও যেমন শাস্তি আছে খুনির, আখিরাতে সেই রকম শাস্তি, অর্থাৎ জাহান্নামে সে চিরস্থায়ীভাবে সে থাকবে। মুহতারাম হাজিরিন, আখিরাতে জালিমের আর্তনাদ, কারণ একজন মানুষ যখন দুনিয়ার মধ্যে কাউকে হত্যা করে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কাউকে হত্যা করলো, সে তার প্রভাব, আধিপত্য স্থায়ী হওয়ার জন্য কোনো মানুষকে সে হত্যা করলো, সে হত্যাকে তো তার বাবা হতে পারে, তার ভাই হতে পারে, তার আত্মীয় স্বজন হতে পারে, বিভিন্ন বাহিনীর কোনো ব্যক্তি হতে পারে, সাধারণ জনগণ হতে পারে। এখন সে তো জালেম এই পৃথিবীর মধ্যে, আর জালেমের শাস্তি দুনিয়ার মধ্যে অবশ্যই আছে, আর আখিরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে তাকে শাস্তি আরোপ করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে শাস্তি দিবেন, তখন সে কি বলবে? মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আরে দুনিয়ার মধ্যে তো আমার অনেক সহায় সম্পত্তি ছিল, আধিপত্য ছিল, আমার তো গাড়ি বাড়ি অনেক কিছু ছিল, এখন দিয়ে কিছুই নাই।
হাসরের ময়দানে যখন তাকে শাস্তি দিবে তখন চিৎকার করে বলতে থাকবে মা আগনা আনি মালিয়া, আরে আমার মাল ধন সম্পদ সয় সম্পত্তি, আমার ডাইনে বামে সামনে পিছনে কত বাহিনী ছিল আমাকে রক্ষা করার জন্য, এরা কোথায় গেল? এখন দেখে জাহান্নামের শাস্তি থেকে আমাকে কেউ মুক্তি দিতে পারে না, জাহান্নামের শাস্তি আমার দিকে অগ্রসর হচ্ছে। এভাবে কি সে চিৎকার করতে থাকবে হারাকা আন্নি সুলতানিয়া, আরে দুনিয়ার মধ্যে তো আমার কত ক্ষমতা ছিল আমার, আমি যেদিক দিয়ে যেতাম সেদিক দিয়ে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, চিতা বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, আকাশ সীমান্ত সব কিছুই নিরাপত্তা আমার জন্য ব্যবস্থা থাকতো। এখন কোথায় গা? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চিৎকারের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু, একে ধরো, একে রশি দিয়ে বাঁধো, জাহান্নামের মধ্যে তুমি নিক্ষেপ করো, একে 70 হাত শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো। সিলসিলাতিন দারউহা 70, 70 হাত জাহান্নামের আগুনের শিকল, আর সেই 70 হাত দুনিয়ার হাত নয়, আখিরাতের হাত। এভাবে তাকে আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কারণ সে দুনিয়ার মধ্যে সে মানুষ হত্যা করেছিল, যে জালেম ছিল, চূড়ান্ত পর্যায়ে জালেম ছিল, সে মানুষ হত্যা করেছে তো করেছে, একজন মুসলমানকে সে হত্যা করেছে, একজন মুমিনকে সে হত্যা করেছে। মুহতারাম হাজিরিন, বড়ই আশ্চর্যের বিষয়, মানুষ আজ ক্ষমতার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পৃথিবীতে কত মানুষকে হত্যা করে। সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য সামান্য টুকাই দিয়ে এক প্যাকেট বেনসন তাকে দিয়ে একজন মানুষকে হত্যা করে ফেলে। সামান্য আধিপত্য এলাকার মধ্যে তার প্রভাবটা স্থায়িত্বের জন্য সে একজন মানুষকে হত্যা করে ফেলে। এভাবে একটা দেশের যে প্রধান, সেও তার গদিকে রক্ষার জন্য পৃথিবীর আনাচে কানাচে অনেক মানুষকে বিভিন্নভাবে হত্যা করে, চক্রান্ত করে। মানুষ আজ এতই মজলুম অবস্থায় রয়েছে, যখনই অধিকারের কথা বলা হবে, যখনই নিজ অধিকারের কথা বলা হবে, তখনই এসে তাদের বাসায় চূড়ান্ত পর্যায়ে রাজাকারের খাতায় নাম লিখাবে। ঠিক কিনা বলেন? যে অধিকার, যে নিজের অধিকার নিয়ে এসে কথা বললো, সে ন্যায্য অধিকার, এটা ন্যায্য অধিকার, এটা ন্যায্য অধিকার। 1952 সালে যারা শাহাদাত বরণ করেছিল ভাষার জন্য, পাকিস্তান সরকারের কাছে রাষ্ট্রভাষা বাংলা চায়, এটা কি ন্যায্য অধিকার ছিল না? 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অধিকার আদায়ের জন্য। ঠিক কিনা বলেন? অধিকার রক্ষার জন্য যুদ্ধ করেছিল। ঠিক তেমনি ভাবে 2024 সালে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের অধিকার দেখেন, কোটা কি জিনিস অনেকে বুঝেই না। শুধু এতটুকুই বুঝায়, একটা কোম্পানিতে, যে কোম্পানিটা সরকারি মনে করেন, 100 কর্মকর্তা নেবে, সে 100 কর্মকর্তার মধ্যে 56 জনকে আগেই আলাদা করে দেওয়া হয়। 43 জন সাধারণ মানুষ থাকবে, আর 56 জন সেখানে থাকবে প্রতিবন্ধী, সেখানে থাকবে মুক্তিযোদ্ধার সন্তানেরা, নাতিপুতিরা। সে 56 জনের মধ্যে যারা মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আমাদের সম্মান আছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদের প্রতি সম্মান থাকবে। তাদের জীবনের বিনিময়ে আমরা আমাদের সোনার বাংলাদেশ পেয়েছি। যারা যুদ্ধ করেছে তারা কোটার জন্য যুদ্ধ করে নাই, অনেক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছে। এখন যারা জীবিত আছে তারাও কিন্তু কোটার বিপক্ষে, কোটা তারা চাই না। তারা বলে আমরা যুদ্ধ করেছি কোটার জন্য নয়, আমাদের সন্তান নাতিপতিরা
তাদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউর মাধ্যমে তারা কি চাকরি পাবে? আলাদা কেন কোটা কর্তব্য করা হবে? আগে থেকেই 56 জনকে আলাদা করে দেওয়া হয়, আর 43 জন মনে করেন সরকারি চাকরি তাদেরকে নেওয়া হবে। 43 জনের মধ্যে দেখবেন 43,000 আবেদন সেখানে পড়েছে। সেখানে ঘুষ বাণিজ্যের মাধ্যমে যে সর্বোচ্চ টাকা দিতে পারবে, যার মামু আছে খালু আছে, তাদেরকে নেওয়া হয়। টাকাও লাগবে, লোকও লাগবে, বেশি শক্তিও লাগবে। এই হচ্ছে কোটা। এখন যারা অধিকার চায় তারা বলতেছে আমাদের পিতামাতা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে পড়িয়েছি, আমরা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি, এখন আমরা ইন্টারভিউ দিতে গিয়ে আগেই দেখি কোটা থেকে 56 জন আগেই নিয়ে নেয়। যেমন রেল বিভাগে 25 জন কর্মকর্তা নেবে সরকারি, 24 জন আলাদা, এরা কোথায় কোটার মধ্যে পড়ে গিয়েছে। একজন নেবে, একজনের জন্য সেখানে কয়েক হাজার আবেদন পড়েছে। এখন কাকে চাকরি দিবে? যে মোটা অঙ্কের বান্ডিল দিতে পারবে তাকেই চাকরি দিবে, ঠিক কিনা বলেন? এটার জন্য যুগের পর যুগ এই ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করে আসছে। চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের মধ্যে এই গত 15 দিন যাবৎ, বিশেষ করে 2-3 দিন যে আন্দোলন গড়ে উঠছে, এটা আসলে একটা ন্যায্য অধিকার, ঠিক কিনা বলেন? কি ন্যায্য অধিকার কিনা? এই যে আমি যে বলতেছি, আমার কোনো সার্থকতা আছে? আমার কোনো ছেলে সন্তান, আমার কোনো আত্মীয় কেউ নেই, এটা একটা ন্যায্য অধিকার। এটা সকলেই যারা মেধা ঠান্ডা, তারা মস্তিষ্ক, তারা এটা কি বুঝে যে আসলে একটা ন্যায্য অধিকার। এটা আমরা যেমন চাই, তারাও যেমন চাই। এটা সুন্দরভাবে আলোচনার মাধ্যমে এই অধিকারটা ফিরিয়ে দিলেই স্পষ্ট সুন্দর হয়ে যায়, দেশের মধ্যে একটা শান্তি বিরাজমান। এই হচ্ছে কোটার বিষয়। অনেকেই বুঝি না, তাই বললাম। মূল কথা হচ্ছে যেই একজন মানুষকে হত্যা করো, এটার অপরাধকে আমরা স্পষ্ট আজ আমরা বুঝলাম। কিন্তু যেই চাকরি আমাকে বাধ্য করে একজন নিরপরাধ মানুষকে, মুমিন মুসলমানকে হত্যা করা, সেই চাকরি ইসলাম বলতেছে সেই চাকরি ছেড়ে দাও। তুমি দুনিয়ার মধ্যে অনেক চাকরি আছে, সেটা তুমি ব্যবহার করো, সেটার মধ্যে তুমি হালাল রিজিক কায়েম করে তুমি আর পরিবারকে চালাও। যেই দল আমাকে একজন মানুষকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে, সে দলকে তুমি ত্যাগ করো। প্রত্যেক দলের কথায়, যে লোক যাদের সাথে আমি চলাফেরা করি, সে যদি আমাকে খারাপের কথা বলে, আমি তার সাথে চলবো না, এটাই নীতি। যার সাথে আমি চলাফেরা করি, সে যদি খারাপ নেশা করে, তার সাথে চলাটাও আমার জন্য জায়েজ নাই। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা বিষয় আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ যাদের সাথে আমি চলি, যাদের সাথে আমি উঠা বসা করি, যদি আমাকে খারাপের দিকে ধাপিত করে, তাদের সাথে উঠা বসাও কি জায়েজ নাই। এভাবে যে কোম্পানিতে আমি চাকরি করি, যেখানে আমি চাকরির মাধ্যমে আমি নিজে চলি, পরিবার পরিজনকে চালাই, এভাবে সেই কোম্পানি যদি আমাকে বাধ্য করে অবৈধ কাজ করতে, সেই কোম্পানি থেকে চাকরি চ্যুত করে আমি আমার যে হালাল পন্থা সেটাকে বেছে নেওয়া, এটা কি ইসলাম শরীয়ত উদ্বুদ্ধ করে। তাই আসুন আমরা হালাল জিন্দেগি কায়েম করি, হারাম পথ থেকে নিজেকে বাঁচাই। কোনো মানুষের ইজ্জতে আমরা কখনো আঘাত করব না। প্রত্যেকটা মানুষের সম্মান রয়েছে। সে সমাজে তার টাকা পয়সা না থাকতে পারে, মুখটা গরিব, কিন্তু তার ইজ্জত রয়েছে। কম বেশ সে ইজ্জতে হানা দেওয়া ইসলাম শরীয়ত এটা জায়েজ করে নাই। এভাবে কোনো মানুষের ধন সম্পদকে আত্মসাৎ করা, এটাও জায়েজ করে নাই। এভাবে তার সম্পদ, সাথে সাথে তার মাল, এবং সাথে সাথে তাকে আমার ক্ষমতা আছে, আমি তাকে প্রহার করলাম, আমি তাকে আহত করলাম, এটা ইসলাম শরীয়ত জায়েজ করে নাই। এভাবে কোনো মানুষকে আমার ক্ষমতার বলে হত্যা করা, এটা ইসলাম শরীয়ত কশিন কালেও এটা জায়েজ করে নেয়। 3 কারণে মানুষকে হত্যা করা যায়, আর হত্যা করবে ওই সরকারি লোকজন ফাঁসির কাষ্ঠিতে ঝুলিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের পরে ইত্যাদি, যেটা আমরা আজ বিস্তারিত শুরু থেকে আলোচনা আমরা শ্রবণ করলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে এই আজকের বিষয়টা ভালোভাবে অনুধাবন আমরা যেন করে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা পালন করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাকে আপনাকে আমাদের সকলকে দান করেন।
এবং বাংলাদেশে যে অরাজকতা একটা সৃষ্টি হয়েছে সেটা যেন অচিরেই আলোচনার মাধ্যমে সেটা একবারে সুশৃঙ্খলার সাথে সম্পূর্ণ হয়ে যায়, সকলেই যেন সকলের ডিপার্টমেন্টে ভালো থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক প্রত্যেককে, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।